ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করছে বাংলাদেশ, চীন, পাকিস্তান। মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত। আমি তো 4-5টা নোবেল পাওয়ার যোগ্য, বললেন ট্রাম্প। ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, বললেন তুলসী গ্যাবার্ড। অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন আরব নেতারা। সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর 5 সদস্য নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করছে বাংলাদেশ, চীন, পাকিস্তান। একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন, পাকিস্তান। আর এই প্ল্যাটফর্মটি অর্থনৈতিক উন্নয়ন এবং 3 দেশের ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং এ চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উপপররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুক্রবার 20 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইংজো, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 3 পক্ষ চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেছে। 3 পক্ষ সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতা নীতির উপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন জাতিসংঘের মার্কিন দূত ডরোথি শিয়া। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তৃতায় অনিচ্ছাকৃতভাবে তিনি বলে ফেলেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগের জন্য দায়ী ইসরায়েল। খবর আল জাজিরার। তার এই মন্তব্যে মুহূর্তেই সম্মেলন কক্ষে চাঞ্চল্য সৃষ্টি করে এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের নজর কাড়ে। অবশ্য তাৎক্ষণিকভাবে নিজের ভুল শুধরে নিয়ে তিনি ইসরায়েল ইরান সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন। তবে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি হয়তো মার্কিন প্রশাসনের ভেতরের গোপন মনোভাবের একটি বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরে ইসরায়েলের নীতিকে দায়ী করে আসছেন সমালোচকদের একাংশ। এমন পরিস্থিতিতে একজন মার্কিন কূটনীতিকের মুখ থেকে এ ধরনের কথা বেরিয়ে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থান, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। আমি তো 4-5টা নোবেল পাওয়ার যোগ্য, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি 4-5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে দেয়া হচ্ছে না কারণ আমি লিবারেল নই। সম্প্রতি এক বক্তব্যে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের। ট্রাম্প বলেন, আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো এমনকি ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি। এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, কারণ তারা মনে করে ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে পাকিস্তান বলেছে, ট্রাম্প সাহেবের নেতৃত্ব হস্তক্ষেপ না হলে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত। তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকেই জানিয়ে দিয়েছে কাশ্মীর বা ভারত পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি। 2026 সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন তা নির্ধারণ করবে নোবেল কমিটি। এই কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে। ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, বললেন তুলসী গ্যাবার্ড। ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমনটি জানান গ্যাবার্ড। তার ওই পোস্টে বলেন,
যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায় ইরান এমন এক পর্যায়ে রয়েছে যা তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সঙ্গেও সম্মতি জানান গ্যাবার্ড। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি ঘটতে পারে না এবং আমি এতে একমত। এর আগে গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অভিযোগ এনে দেশটিতে ইসরায়েল হামলা চালালে গ্যাবার্ডের সেই মন্তব্য আলোচনায় আসে, যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কথা বলতে হয়েছে, যেখানে তিনি বলেন মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন আরব নেতারা। ইরানে ইসরায়েলি বিমান হামলার নবম দিনের মাথায় মুখ খুললেন আরব দেশগুলোর নেতারা, জানিয়েছেন নিন্দাও। একই সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি, তাৎক্ষণিক বন্ধের আহ্বানও জানিয়ে আরবের মুসলিম দেশগুলোর সংগঠন আরব লীগ। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু শনিবার এক প্রতিবেদনে বলছে, আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে গত 13 জুন থেকে শুরু হওয়া ইরানে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করার জন্য ইস্তানবুলে বৈঠক করেছেন। 21-22 জুন অনুষ্ঠিতব্য ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 51তম অধিবেশনে অংশ নিতে মন্ত্রীরা তুরস্কের রাজধানীতে আশকারায় অবস্থান করছেন। জরুরি বৈঠকের পর জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর 5 সদস্য নিহত। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। ইরানি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, শনিবার 21 জুন খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে শীর্ষ 2 কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ড্রোন ইউনিটের 2য় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর যোধথি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এছাড়া শনিবার 21 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন। ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাটজ আরও বলেন, 7 অক্টোবরের গণহত্যার সংগঠনে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহৃতদের জন্য ন্যায় বিচার, ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।